প্রথমের ভিডিওতে তো আপনাদেরকে গুড মর্নিং জানিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমার আরও অনেক কাজবাজ আছে, মুখ হাত পা ধুয়ে এখন যাচ্ছি। প্রথমে কাজ হচ্ছে আমার গাছে ফুল তোলা, তারপর রান্নাবান্না আছে, কারণ কি বড় মেয়ে আমার কাজে যাবে, অফিসে যাবে। আর এখানটায় টুকটাক আমার ফুল গাছ রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য সময় ভালোভাবে। এখন একটু টুক করে আপনাদেরকে আমার ছোট্ট ফুল বাগানটা একটু ঘুরিয়ে দেখালাম। তো এখানে দেখলাম মোটামুটি ভালোই ফুল হয়েছে, যেটা ঠাকুরকে দিয়ে আমার ঠাকুরের আসন ভালোভাবেই ভরে যাবে। তা কিছু টগর ফুল, তারপর দেখলাম লক্ষ্মী জবা হয়েছে। আর এখানে জানেন তো আমার ঝুড়িতে কটা মানে গাটি কচু ছিল, সেগুলো মানে ওই বলে না গোড়া বেরিয়ে গেছিলো, মানে গাছের ইয়েটা, যাই হোক আপনারা বুঝে নেবেন। তো পুঁতে দেওয়ার পরে দেখছি ভালোই গাটি কচু গাছ বেরোচ্ছে, বৃষ্টি হচ্ছে না ওই জন্য ধরে গেছে। আর এখানটায় যে লক্ষ্মী জবাগুলো একটু তুলে নিচ্ছি, তার সাথে বেলফুল হয়েছে। আর বেলফুলের গন্ধে তো জানেন মমো করে। সন্ধেবেলা যখন ফুলগুলো ফোটে না, মানে ঘরের ভিতরে হাওয়া যখন দেয়, ঘরের ভিতরে হাওয়াটা ঢুকে মানে এত সুন্দর সুগন্ধ হয়। তার সাথেও ঠাকুরকে দেবো আজকে, সেটাও তো ঠাকুরের আসন একদম, মানে ঘরটা আজকে গন্ধ ভরে থাকবে। তাই এখানটায় বেলফুল তুলে নিলাম। আর কটা টগর ফুল আছে গাছে, না গাছে আমি পুঁতেছি, ফুল কিন্তু সেরমভাবে পাই না। গাছটা দেখেছেন অনেকই বড়, কিন্তু ফুল অর্ধেক লোকে তুলে নিয়ে চলে যায়, আর তারাও ঠাকুরকে দিই, ঠিক আছে। আর এখানে এখন এই 7টা বাজতে যায়, বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা। আর এই যে দেখুন এতটুকু ফুল হয়েছে, যেটা আমার ঠাকুরের আসনে দিয়ে ভালোভাবেই হয়ে যাবে। তাহলে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।